আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 266। আয়াতের তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কাসাবতুম মিনাত তাইয়্যিবাত, অর্থাৎ তোমাদের যে পবিত্র উপার্জন, এই পবিত্র উপার্জন হতে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। এখানে পবিত্র উপার্জন তাইয়্যিবাতে মা কাসাবতুম, তো এখান থেকে আমরা এটা বুঝে নিতে পারবো, আমরা যে উপার্জন করি সেই জিনিসটা যদি অপবিত্র হয় তাহলে আল্লাহ সেটার থেকে আমাদেরকে ব্যয় করতে বলেনি, অর্থাৎ সেটার থেকে জাকাত নেওয়া হবে না। তো অপবিত্র উপার্জন কেমন? মনে করেন একটা লোক 1 টন তামাক উৎপাদন করলো, কেউ 1 টন মাদক দ্রব্য ইনটক্সিকেশন মাদক দ্রব্য উৎপন্ন করলো, এটা তো তাইয়্যিবাত না। তাইয়্যিবাতে মা কাসাবতুম, অর্থাৎ তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে। কেউ মনে করেন একটা শুকরের ফার্ম করছে, সেখানে তো কোটি কোটি টাকার সম্পদ এবং ব্যবসার জন্য করছে, কিন্তু এটা তাইয়্যিবাত না, এই জন্য এইটা থেকে জাকাত গ্রহণ করা হবে না। তো এইভাবে আল্লাহ বলছেন যে অবৈধ বস্তুর থেকে জাকাত গ্রহণ করা হবে না, তাইয়্যিবাত থেকে তোমরা পবিত্র বস্তু যা উপার্জন করেছো এর থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, অর্থাৎ জাকাত দাও। তো এখানে আরেকটা ব্যাপার আছে যে কোরআন পাকে আল্লাহ খাদ্য গ্রহণ করার ব্যাপার বলেছেন, কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। এখানে বৈধ এবং পবিত্র দুইটা শর্ত লাগিয়েছে, আর এখানে কিন্তু হালাল শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই। এই হালাল শব্দটা ব্যবহার না করার কারণে এখানে বোঝা যায় আয়াতে যে এখানে কেউ যদি অবৈধভাবে সম্পদ অর্জন করে এবং সেটা তো সম্পদ তো হালাল, এটা তাইয়্যিব, তো এভাবে অবৈধভাবে ডাকাতি করে, গসব করে, জুলুম করে, অত্যাচার করে যদি কেউ সম্পদের মালিক হয়, এ সম্পদেরও আল্লাহ জাকাত দিতে বলেছেন, যে এটা তাইয়্যিবাত। এখানে হালালের প্রসঙ্গ আনা হয়নি। যদি হালালান তাইয়্যিবা বলা হতো তাহলে অন্যায়ভাবে উপার্জন করা বস্তু থেকে জাকাত নেওয়া এটা বৈধ হতো না। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা এখানে হালালান শব্দ ব্যবহার করেন নাই, শুধু তাইয়্যিবাত বলেছেন, তো এখানে বস্তুটা পবিত্র হলেই তার থেকে জাকাত গ্রহণ করা হবে। তো এক্ষেত্রে আপনাদের কোনো ঘাবড়াবার কারণ নেই। তার কারণ আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর আরমিয়া তাকে বলছেন যে তুমি নসিহত করো। তো আরমিয়া বলেন, আল্লাহ আমি কি নসিহত করবো, আমি তো কিছু জানি না। তো বলছে তুমি নসিহত করে দাঁড়িয়ে যাও, আমি তোমাকে বলে দিচ্ছি, সেগুলো তুমি বলো। এইভাবে আরমিয়াকে আল্লাহ তাআলা নসিহত করতে বলেছেন। সেই আরমিয়ার নসিহতের মধ্যে আরমিয়া বলেছেন, অর্থাৎ আল্লাহর বাণী, তো আল্লাহ বলেছেন তুমি সম্পদ ব্যয় করো, এই সম্পদের সওয়াব আমি দিব, কিন্তু তুমি কার সম্পদ ব্যয় করো সেটা তো আমি জানছি, কাজেই যার সম্পদ আমি সওয়াব তাকে দিব। কাজে এই জন্য এখানে যে সম্পদ যেহেতু তাইয়্যিবাত, কেউ অর্থ উপার্জন করছে অন্যায়ভাবে, এটা জাকাত সে দিবে। কেননা এই যে মালিকের মাল, সেই মালিকের হাতেও তো মালটা নাই, সেই মালিক তো জাকাতটা দিতে পারছে না। বিষয়টা বোঝেন, কিন্তু গভীর একটা বোঝার বিষয়। এই মালটার যে মালিক, প্রকৃত মালিক, সে তো এটা জাকাত দিতে পারছে না, তার হাতে মালটা নাই। তো এখন এই মালটা গসব করে বা জুলুম করে, অত্যাচার করে যে হস্তগত করেছে, আল্লাহ বলছেন তুমি এটার জাকাত দাও। তাইয়্যিবাতে মা কাসাবতুম, এই মালটা হালাল মাল, পবিত্র মাল, মানে বৈধ মাল, এটা তুমি এটা জাকাত দাও। আল্লাহ বলছেন কিন্তু তুমি কার মাল জাকাত দিচ্ছ, কার মাল ব্যয় করছো, আমি তো জানি, আমি সব তাকে দিব, তোমাকে দিব না। খুব মারাত্মক কথা। তাহলে আমরা আমাদের সকল উপার্জনের জাকাত আমরা দিব। আর কি, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আর আল্লাহ বলেন আমি তোমাদের উদ্দেশ্যে পৃথিবীর থেকে যে জিনিসগুলি আমি বের করি, পৃথিবীর থেকে আল্লাহ তো সবই বের করেন, মানে যত রকমের খনিজ সম্পদ সব পৃথিবীর থেকে, মাটির থেকে বের হয়, যত রকমের ফসল আদি সব পৃথিবীর থেকে বের হয়। তাহলে এই আয়াতের মধ্যে জাকাতের সমস্ত বিষয়গুলি এই একটা আয়াতের মধ্যে চলে আসছে। এমনি কোরআন পাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় দানের কথা বলা হয়েছে, যেমন খুঁজবেন আমল সাদাকাতান তুতাহিরুহুম তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল, এইসব জায়গায় দানের কথা বলা হয়েছে, কিন্তু এটা জাকাত না। এটা হচ্ছে তারা যুদ্ধে যায় নাই, এই জন্য তাদের ক্ষতিপূরণ হিসেবে তাদের থেকে আল্লাহ সম্পদ গ্রহণ করতে বলেছেন। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে তোমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করো নাই, তবা করছো, তারা চেয়েছে আমরা সব দান করো, আলোচনা না, অন্তত 3 বেশি তোমরা দান করো না। তো এটা হলো ওই ধরনের দান। আর এখানে এই আয়াতটাই আল্লাহ তাআলার সম্পূর্ণ জাকাতের উপরে এই আয়াতটা বলেছেন, এবং এখান থেকে জাকাতের সব সেকশনগুলি, সব ধারাগুলি এখান থেকে বেরিয়ে আসছে, তোমাদের উপার্জন। আর 2 নম্বর হলো ওমা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি পৃথিবী থেকে তোমাদের জন্য যা বের করি, অর্থাৎ খনিজ সম্পদ, তেল, গ্যাস, সোনা রূপা, জিপসাম, তারপরে এই অন্য অন্য যত সম্পদ, এগুলো সব মাটির থেকে বের হচ্ছে। এরপরে ফসল আদি, ফসল আমরা ধান, গম, যব, ভুট্টা, এগুলি আমাদের তো প্রধান ফসল হিসেবে আমরা জানি, কিন্তু এছাড়া পৃথিবীর সমস্ত ফসল, অর্থাৎ আলু বলেন, আলু, কলা, পেঁপে, চীনাবাদাম, তারপরে খেজুর, আঙ্গুর, আম, নারিকেল, সুপারি,
এইভাবে যত সম্পদ মাটির থেকে উৎপন্ন হয় সমস্ত সম্পদের উপরে আল্লাহ তাআলা যাকাত নির্ধারিত করেছেন। তো এখন আমরা এটার মানে ব্যাখ্যায় আসি। ও সামনে এত বাকি দিয়েছে আল্লাহ ওলা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, যে তোমরা ব্যয় করার ক্ষেত্রে নিকৃষ্ট জিনিস ব্যয় করো না। মানে জাকাত দিবা যেটা তোমার পছন্দ না, যেটা খাবারটা ভালো না, যেটা 1 নম্বর না, যেটা 2 নম্বরও না, 3 নম্বর, তোমরা এই 3 নম্বর মাল গরিবকে দিবা। আল্লাহ বলছেন তোমরা খারাপ মাল দেওয়ার ইচ্ছা পোষণ করো না। অথচ লাস্তুমবে আকিজি ইল্লান তুকমিদুহি, অথচ এই মাল যদি তোমাদেরকে দেওয়া হতো তাহলে তোমরা মাথা নত করে অসন্তুষ্টি সহকারে তোমরা এই মালটা গ্রহণ করতে, হাসি মুখে খুশি হয়ে তোমরা এই মালটা গ্রহণ করতে না। তো যে মালটা তোমরা নিজেরা হাসি মুখে খুশি মুখে গ্রহণ করতে না, এমন মাল তোমরা জাকাতে দান করো না। জেনে রাখো আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা প্রশংসিত। আল্লাহ তোমাদেরকে জাকাত দিতে বলেছেন, এর অর্থ এই নয় যে আল্লাহর কিছু নাই। এটা তোমাদের কল্যাণের জন্যই আল্লাহ তোমাদেরকে দিতে বলছেন, তোমাদের মালকে পবিত্র করার জন্য তোমাদেরকে আল্লাহ দিতে বলছেন। জাকাত দেওয়ার পরে অবশিষ্ট মাল যেটাকে বাকিয়াতুল্লাহ বলা হয়েছে কোরআন পাকে। বাকিয়াতুল্লাহ মানে আল্লাহর অবশিষ্ট, অর্থাৎ তুমি দিয়ে থুয়ে যেটা তোমার কাছে থাকবে এটা হলো বাকিয়াতুল্লাহ। এই বাকিয়াতুল্লাহটাকে আল্লাহ বলছেন উত্তম। আর যদি তোমরা জাকাত বের না করো তাহলে জাকাত মালের ময়লা, সেটা তোমাকে এমন করবে যে তোমার সমস্ত মালটাকে দূষিত করে ফেলবে। তোমার শরীরে যদি কোনো একটা ফোড়া থাকে, টিউমার থাকে, সেটা যদি তুমি শরীর থেকে পৃথক না করো, অপারেশন করে সেটাকে শরীর থেকে তুমি যদি দূর না করো, তাহলে ওটার কারণে যেমন তোমার সমস্ত শরীর রক্তটা তোমার মানে বিষাক্ত হয়ে যাবে এবং ক্যান্সার ভুক্ত হয়ে যাবে, ঠিক তেমনি তুমি যদি জাকাতের মালটা জাকাত থেকে পৃথক না করো তো জাকাত মলের ময়লা, এই ময়লায় তোমার সমস্ত মালটাকেই ময়লায় পরিণত করবে। কাজে এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা 1 নম্বর মাল থেকেও জাকাত দিবে না, 3 নম্বর থেকেও না, মধ্যম যেটা তোমার এই মাল থেকে তোমরা জাকাত দিবে। আর জাকাতের বিষয়টা যেন ধনীরা মনে না করেন যে আমরা একটা এহসান করছি গরিবের প্রতি বা গরিবের প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি, এটা না। কিন্তু জাকাতের বিষয়টা আপনাকে বুঝতে হবে। এটা হলো আল্লাহ তাআলা আপনার কাছে এক শ্রেণীর মাল আমানত রেখেছেন। এক শ্রেণীর মানুষ এমন যারা নিজেদের মাল সংরক্ষণ করতে জানে না, অর্থ সংরক্ষণ করতে বোঝে না, এই ধরনের এক শ্রেণীর মানুষের সম্পদকে আল্লাহ তাআলা তোমরা জ্ঞানী তোমাদের কাছে জমা রেখেছেন এবং বলেছেন যে এইটা তোমরা প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দাও। তো জাকাত দেওয়ার ব্যাপারটা আপনি কিছু ভালো কাজ করছেন বা আপনি এটা এহসান করছেন কারণ এটা না, এটা এহসান না, এটা হচ্ছে আল্লাহ আপনার উপরে এটা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ এটা আপনার উপরে মানে গরিবের সম্পদ একটা অংশ আপনার মধ্যে আল্লাহ তাআলা আমানত রেখেছেন এবং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানাতকে তুমি তার আহলের কাছে পৌঁছিয়ে দাও। কাজে এটা হচ্ছে আমানত। কাজে আপনি কি করে নিকৃষ্ট জিনিস দেওয়ার ইচ্ছা পোষণ করতে পারেন? আল্লাহ কি আপনার কাছে নিকৃষ্ট মাল আমানত রেখেছেন? কাজে এই জন্য এই জাকাত দেওয়ার ক্ষেত্রে মধ্যম শ্রেণীর মাল আল্লাহ রসুল দিতে বলেছেন। গরুর, ছাগল, ভেড়া, ফসল আদি সব জিনিস থেকেই, খেজুর, আঙ্গুর, বেদানা সমস্ত ফসলের মধ্যম শ্রেণীর মাল থেকেই জাকাত আদায় করতে বলা হয়েছে। এখন আমরা এই জাকাতের ব্যাখ্যায় আসি। তৈয়বাতে মা কাসাবতুম মানে উপার্জন করা সম্পদ, যে মালগুলি দ্বারা সাধারণত আমরা জীবনযাপন করি, দৈনন্দিন জীবনে যে অর্থ করি আমরা ব্যবহার করি, তো এগুলির মধ্যে দেখেন সোনা রূপা, এই স্বর্ণ এবং রৌপ্য, তো এর সাথেই টাকা, মানে টাকাটা মানেই স্বর্ণ এবং রৌপ্য। টাকা তো একটা মানে এটা একটা স্লিপ, আমরা যে কাগজটা ব্যবহার করি এটাকে বলে প্রতীক মুদ্রা, মানে এটা একটা স্লিপ সরকারের, ওই টাকার গায়ে লেখা আছে দেখেন সাহেবা মাত্র আমি মালিককে দিতে বাধ্য থাকবো, এই লেখা গভর্নর, ব্যাংকের গভর্নর সই করে দিয়েছে যে এই যে তোমাকে একটা কাগজ দিলাম এইটার দাম 1000 টাকা। এই কাগজটা তো কাগজই, এটার দাম হয়তো 8 আনা 4 আনা পয়সা, কিন্তু এইটার যে মূল্য এটা যদি তুমি আমার কাছে চাও তা আমি তোমাকে দিয়ে দেবো। অর্থাৎ আপনি স্টেট ব্যাংকে যদি আপনি এই টাকাটা দিয়ে বলেন যে এইটার যে প্রকৃত মূল্য এটা আমাকে দেন, তো আপনাকে দিবে। কিন্তু এইটা কেউ চায় না এবং প্রয়োজন হয় না, তার কারণে আপনার কাজ হলো বিনিময় করা, যে কাগজটা দিয়েই যদি আপনি কেনাকাটা করতে পারেন তাহলে সোনার রূপা হাতে নিয়ে লাভ কি? এই জন্য এই টাকার পরে আমরা আর ওই সোনার রূপা আছে কোথায় কি এটা আমরা খোঁজ করতে যাই না, ওটা দিয়েই আমরা সব কেনাবেচা করতে পারছি। তো অযথাই আমরা আবার কেন ওই সোনাটা খুঁজতে যাবো? ওটা যেখানে আছে স্টক আছে, ওটা সরকারের গুদাম, স্টেট ব্যাংকে ওটা থাকুক। তাহলে টাকা পয়সা এবং সোনার রূপা এক জিনিস। তো এখন এটার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে লাইসা ফিমা দুনা খামসাতে আওসাকে মিনাত তামারে সাদাকাতুন, আর লাইসা ফিমা দুনা খামসাতে মেন আওয়াকে মিনাল ওরাকে সাদাকাতুন। তো এই আওয়াক অর্থাৎ রৌপ্য মুদ্রা সম্পর্কে বলা হয়েছে 40 দিরহামে 1 আউকিয়া, এর 5 আউকিয়ার কমে জাকাত ফরজ হবে না, অর্থাৎ 200 দিরহাম। এই 200 দিরহাম পরিমাণ সম্পদ যদি কারো কাছে সঞ্চিত থাকে এবং 1 বছর পর্যন্ত সেটা অলসভাবে জমা থাকে ব্যাংকে বা ঘরে পড়ে থাকে, তখন এই রূপার জাকাত হবে। তো রূপার জাকাতের পরিমাণ হলো 200 দিরহাম, 5 আওয়াক। তো 40 দিরহামে 1 আউকিয়া, তার 5 আউকিয়া অর্থাৎ 5 40 200,
এই 200 দিরহাম পরিমাণ রূপা থাকলে তার 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করা ফরজ। তো এভাবে স্বর্ণ হচ্ছে 20 মেসকাল। আর মেসকাল হিসাবটা কি? 5টা জবের ওজন হলো 1 কিরাত, এর 20 কিরাতে হয় 1 মেসকাল, আর 20 মেসকালে স্বর্ণের জাকাত হবে। তাহলে 5টা জবের দানায় 1 কিরাত, 20 কিরাতে 1 মেসকাল এবং 20 মেসকাল স্বর্ণ থাকলে এই স্বর্ণের জাকাত হবে, এর কম থাকলে জাকাত হবে না। কিন্তু যদি আপনার রূপা থাকে আর স্বর্ণ সামান্য কিছু থাকে, তাহলে ওটারও রূপা হিসেবে দাম ধরে ওই স্বর্ণটারও জাকাত হবে। আর যদি রূপা আপনার কাছে মোটেও না থাকে, তো সেক্ষেত্রে আপনার 20 মেসকাল স্বর্ণ না হওয়া পর্যন্ত, যেটাকে আমাদের ইংরেজি মাপে 7.5 তোলা বলা হয়, এই 7.5 তোলা পর্যন্ত না হলে আপনার জাকাত হবে না। সেই স্বর্ণটা আপনার ব্যবহারের জন্য হোক, অন্য কোনো কিছুর জন্য হোক, যে কোনো অবস্থায় যদি 7.5 তোলা স্বর্ণ আপনার কাছে থাকে, তাহলে 1 বছর পরে এই স্বর্ণের 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি রূপা থাকে আর স্বর্ণ থাকে, তাহলে রূপার হিসাব করে ওই স্বর্ণের দাম ধরে, রূপার মূল্য যে যা হয় সেই হিসাবে ধরে ওটার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এটা হলো স্বর্ণ এবং রূপার জাকাত। এরপরে হচ্ছে ব্যবসার মাল। যারা ব্যবসা করবেন, মালে তেজারাত, এখানে আপনি যে মূলধনটা ব্যবসার জন্য ইনভেস্ট করছেন, বিনিয়োগ করছেন, এই বিনিয়োগ করা টাকাটা কোন তারিখে করেছেন এবং কত টাকা করেছেন। তো এই যে টাকা আপনি বিনিয়োগ করেছেন, এই টাকাটা যদি 200 দিরহাম অর্থাৎ 200 রৌপ্য মুদ্রার সমপরিমাণ হয় বা তার সাথে ঊর্ধ্বে হয়, তাহলে এই ব্যবসার মালে 1 বছর পর আপনাকে জাকাত দিতে হবে। মানে যেদিন আপনি টাকাটা ইনভেস্ট করেন ওই দিন থেকে 1 বছর পরে ওই টাকারই আপনি জাকাত দিবেন। যদি বাড়তি হয় তো সেটা হবে পরের কথা। এভাবে 1 বছর জাকাত দেওয়ার পরে যখন আপনি আবার আপনার ক্যাশ অ্যান্ড কাইন্ড কী আছে, মাল আছে কত, টাকা আছে কত, এটা মিলিয়ে যা হবে এটা আপনি আবার রেকর্ড রাখেন। রেকর্ড রাখার পরে আবার 1 বছর পরে এইটার আপনি জাকাত দিবেন। আর যদি 200 দিরহামের কম কারো পুঁজি হয়, কেউ একটা সিগারেটের দোকান দিয়েছে, কেউ একটা পান বেচে, বা কেউ ওরকম হালকা কিছু বেচা কেনা করে, তো এই ধরনের ব্যবসায়ীর উপরে জাকাত খরচ হবে না। জাকাতের জন্য হলো ব্যবসার মালে 200 দিরহাম থেকে ঊর্ধ্বে যাদের মূলধন, তারা এটার জাকাত দিবে। তো এই জন্য ব্যবসার মালের জাকাতে কিন্তু আপনার জটিলতা না, এটার জন্য জটিলতা আপনারা সৃষ্টি না করেন। ওই মাঝখানে কী হলো ফ্লাকচুয়েশন, যে বাজারের ওঠানামা যে একটা হয়, যেটাকে আরবিতে বলে ইসআর, অর্থাৎ বাজারের উতরাই চড়াই যেটা হয়, বাজারের ইসআর মানে যেটাকে ফ্লাকচুয়েশন বলে, এটা আপনার দরকার নেই। আপনি যে মূলধনটা আপনি ইনভেস্ট করেছেন 1 বছর পরে ওটারই আপনি জাকাত দেন। জাকাত দেওয়ার পরে এখন আপনার কাছে কি মূলধন নিয়ে আবার এবছর নূতন বসলেন আপনি দোকানে, এই মূলধনটা আপনি রেকর্ড রাখেন, এইটার 1 বছর পর আপনি জাকাত দেন। এভাবেই আপনি আপনার ব্যবসার মালের আপনি জাকাত দিতে পারবেন। এটাই হলো নিয়ম। তো এখন ওই স্বর্ণের ব্যাপারে যদি কেউ মনে করে যে ব্যবহারিক স্বর্ণ, না, স্বর্ণের কোনো ব্যবহার নেই। স্বর্ণ ব্যবহার করতে কী লাগে? স্বর্ণের উপরে কি আপনারা ভাত পাকান, না স্বর্ণ দিয়ে রুটি বানান, না স্বর্ণ কোন কাজে স্বর্ণ লাগে? স্বর্ণ কোনো ব্যবহারিক কাজে লাগে না। এটা হলো একটা আনন্দ উৎসব, এটা একটা সৌন্দর্যের ব্যাপার। কাজেই স্বর্ণকে ব্যবহারিক মালের সাথে তুলনা করা যাবে না। ব্যবহারিক মাল হলো আপনার ঘর, গাড়ি, ঘড়ি, মোবাইল, এটা ব্যবহারিক। তো এই যে সমস্ত মাল ব্যবহার করার জন্য প্রয়োজন হয়, এই মালগুলির উপরে জাকাত হবে না। আপনার একটা বাড়ি আছে, আপনার একটা গাড়ি আছে, বাড়িটা হয়তো মনে করেন 1 কোটি টাকা মূল্যের বাড়ি, কিন্তু এই বাড়িটার মূল্য ধরে আপনার জাকাত হবে না। হ্যাঁ, এই বাড়ি যদি আপনি ভাড়া পান বা আপনার ভাড়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাড়ি ভাড়ার থেকে যদি আপনার টাকা জমা হয়, তা সেটা আপনার জাকাত হবে। কিন্তু ওই বাড়ির দাম ধরে আপনার জাকাত হবে না, যেহেতু জাকাতের একটা শর্ত, সেটা নমু, অর্থাৎ এটার একটা বর্ধন, ইনক্রিজিং পাওয়ার থাকতে হবে, বর্ধন ক্ষমতা থাকতে হবে। কিন্তু একটা বাড়ি, গাড়ি, এর কোনো বর্ধন ক্ষমতা নাই, বরং এটা ডিকেইং, এটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, এটা বাড়ে না। কাজেই স্বর্ণরূপা এটা আপনি বাড়াইলে বাড়বে, না বাড়াইলেও বাড়বে না, কিন্তু এটার বাড়ার ক্ষমতা আছে। বছরে 4টে মৌসুম, এই মৌসুমে কোনো কোনো সময় মালের দাম বাড়ে, কমে। কাজে এই স্বর্ণরূপাকে আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন, তখন নিশ্চয়ই বছরে কোনো না কোনো সময় এতে আপনি লাভের দিকে আপনি যাবেন। কাজে এটা নমু, অর্থাৎ বর্ধন ক্ষমতা এই স্বর্ণরূপ এটার মধ্যে আছে। তবে জাকাত হওয়ার জন্য সত্য সামানিয়াত, অর্থাৎ সেটা সোনার উপর সমপর্যায়ের মাল হতে হবে, সেটার মধ্যে বর্ধন ক্ষমতা থাকতে হবে, সেটা মালে তেজারাত হতে হবে, এগুলি বলা হয়েছে। তো এখানে আমরা বাড়িঘরের ব্যাপারে আপনার জাকাত হবে না, এটা আপনি নিশ্চিত হয়েছেন। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আছে, যারা জমি বিক্রয়ের জন্যই কিনে থাকেন, তাহলে এটা ব্যবসার মাল হয়ে গেল। আপনি জমি কিনছেন থাকার জন্য না, বসবাস করার জন্য না, কিনছেন আপনি ব্যবসার জন্য। তা জমি যদি আপনি ব্যবসার জন্যই কেনেন এবং এটা যদি আপনার ব্যবসা হয়, তো এই যে সম্পদটা আপনি দিয়ে জমিটা কিনলেন, এটা আপনার একটা মানে ব্যবসার মাল। তখন যে তারিখে আপনি জমি কিনলেন ওই তারিখ থেকে এটা হিসাব করে প্রতি বছরে ওই টাকার আপনি জাকাত দিতে হবে। আর যতক্ষণ জমি না বিক্রি করবেন ততক্ষণ পর্যন্ত ওই বর্ধিত টাকার জাকাত আপনার হবে না। যেহেতু আপনি ওই জমিটা কিনেছেন বিক্রির জন্য, কাজে এটা ব্যবসার মালে পরিণত হলো। কাজে এই জন্য ওই টাকাটা আপনি যতদিন ওই জমি বিক্রি না করবেন ততদিনই ওই টাকার উপরে আপনার জাকাত চলতে থাকবে।
আর জমি যখন বিক্রি করবেন, বিক্রি করার পর যে টাকা হবে, এই টাকা যদি আবার আপনার হাতে 1 বছর সঞ্চিত থাকে, তাহলে ওই বর্ধিত টাকার উপরে জাকাত হবে। কাজে এই জন্য জমির ব্যবসা করার জন্য যদি জমি কেনা হয়, এটা মালে তেজাতের মধ্যে ঢুকে গেলে তো আপনি বুঝতে পারছেন। কাজে এই জন্য এইসব বিষয়ে সতর্কতা হয়ে জাকাত আদায় করতে হবে। আচ্ছা, এরপরে আসেন মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এর মধ্যে আছে আপনার খনিজ সম্পদ। খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আফিল মাদেনে আর রেকাজ আল খুমুস। মাদেন হলো খনিজ সম্পদ, আর রেকাজ হলো এই গচ্ছিত মাটির মধ্যে লুকানো সম্পদ। তো কারো সম্পদ যদি মাটির মধ্যে লুকানো থাকে আর সেই জায়গাটা যদি সে চিহ্নিত করতে না পারে, হারিয়ে যায়, তাহলে এই টাকার উপরে কিন্তু জাকাত হবে না। আর মাটির মধ্যেই টাকা আছে, লুকিয়ে রাখছেন, কিন্তু আপনি জানেন যে কোনখানে আছে, তাহলে এই টাকার জাকাত হবে। আপনি মানুষের কাছে টাকা পাবেন, এই টাকার প্রকৃত মালিক আপনি, সেই মালিক যদি এই টাকা আপনার বা সেই ধার নিচে এটা যদি অস্বীকার না করে, স্বীকার করে যে হ্যাঁ আমি অমুক মালিকের এই টাকা ধার নিয়েছি, এই টাকা আমার কাছে আছে, এমতো অবস্থায় এই টাকারও আপনার জাকাত হবে। আর কোনো ঋণ গ্রহণকারী যদি ঋণ আপনার থেকে নিয়েছে কিন্তু এখন সেই টাকাটা অস্বীকার করছে যে না আমি তার থেকে টাকা নেই, আমার কাছে কিছু পাবে না, এরকম অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। কিন্তু আপনি ঋণ আপনার থেকে নিয়েছে এবং তারা স্বীকারও করছে যে হ্যাঁ টাকা আমার কাছে আছে, আমি দিব, তাহলে এই সমস্ত টাকারও কিন্তু আপনার জাকাত দিতে হবে। সেটা এখনই দেন বা টাকা হাতে পেয়ে দেন, তো হাতে পেয়ে দিলে আপনার ওই যদি কোনো বাৎসরিক হিসাবে যদি বাকি পড়া থাকে তো সেটা আপনার আদায় করতে হবে। তো সম্মানিত মণ্ডলী, এরপর আছেন তো খনিজ সম্পদ সম্পর্কে আল্লাহ বলেছেন গুপ্তধন এবং খনিজ সম্পদ। তো এই খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। তো এই দরিদ্র বিমোচনে জাকাতে কি ভূমিকা পালন করতে পারে, এটা এই সঙ্গে সঙ্গেই আপনি বুঝে নেবেন। এর জন্য আলাদা কোনো আলোচনাই আমার মনে হয় কোনো প্রয়োজন নাই। তার কারণ খনিজ সম্পদ, আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা যে গ্যাস দান করেছেন, এই গ্যাস দৈনিক হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হচ্ছে। এই গ্যাসের জাকাত হবে 5 ভাগের 1 ভাগ। এবং এটার কোনো বছর টছর না, এটা আপনি যখন তুলবেন তখন জাকাত, যখন যে পরিমাণ তুলবেন, আপনি আজকে এই দিনে কতটা গ্যাস তুলছেন, এইটার 5 ভাগের 1 ভাগ জাকাত আপনার হবে। এটা কিন্তু বছর পার হওয়ার কোনো হিসাব এটার মধ্যে নাই। যখন তুলবেন তখন জাকাত, যতবার তুলবেন ততবার জাকাত, এবং জাকাত হচ্ছে 5 ভাগের 1 ভাগ। তো এইভাবে দেখেন, এই গ্যাসের জাকাতটা যদি আমরা এটা মানে জাকাত ফান্ডে যদি আমাদের এটা জমা হতো, তাহলে দৈনিক হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হয়ে যেত। তাহলে দরিদ্র বিমোচনের জন্য আপনার কোথাও ডান বাম চিন্তা করার কোনো প্রয়োজনই নাই। শুধু আপনি এই খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগ জাকাত ফান্ডে এটা ফরজ, এটা আপনি জমা করেন। এরপর ফসলগুলি হয় যে ফসলি জমিগুলির হিসাব করে, যেগুলি উসুরি জমি আছে, সেই জমির যে জমিগুলি অর্থাৎ বৃষ্টির পানিতে ফিমা সাকাতে সামাওয়াল উয়ুনো, বৃষ্টির পানি এবং নহর নদী নালার পানিতে যে ফলগুলি হয়, ওখানে আসারিয়ান, অথবা সেটা যদি এমন বৃক্ষ হয় যে শিকড় থেকে রস শুষে সে ফল দেয়, এই ধরনের মানে নদীর পানিতে, বৃষ্টির পানিতে এবং শিকড় দ্বারা রস শুষে যে গাছ ফল দেয়, এই 3টা শ্রেণীর হলো ওসর, মানে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যে খনিজ সম্পদ, এটা হলো জেফে ওসর, মানে জাকাতের সম্পূর্ণ ভিত্তিটাই ওসর শব্দের উপরে। তাহলে খনিজ সম্পদে হলো জেফে ওসর, অর্থাৎ ওসরের দ্বিগুণ, মানে 5 ভাগের 1 ভাগ ওসরের দ্বিগুণ। আর এটা হলো নর্মাল ওসর, কোনটায় বৃষ্টির পানি, নদীর পানি এবং শিকড় দিয়া রস শুষে যে গাছ, এই 3টা ক্ষেত্রে হলো ওসর। এরপরে এই ফসলগুলি যদি উৎপাদন করতে আপনার সার লাগে, সেচ লাগে, ওষুধ লাগে, এখানে আপনি আসবেন নিসফে ওসর। আর সোনা রূপা চাঁদির যে জাকাতটা দিলেন, এইটা হলো রব ওসর, অর্থাৎ ওসরের 4 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তাহলে 40 ভাগের 1 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে জেফে ওসর, তারপরে নেসফে ওসর, রব ওসর, এই জাকাতটা সবই ওসরের মধ্যে সীমাবদ্ধ। ওসর থেকে এটাকে সংগৃহীত করা হয়েছে। এখন ফসলের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন মাদুন আমিন খামসাতে আওসাত মিনাত তামারে সাদাকাতুন, 5 ওসাকের কম খেজুর বা অন্যান্য ফসলে, খেজুর, গম, যব, ভুট্টা, আলু, পেঁপে, কলা, নারকেল, সুপারি, আঙ্গুর, বেদানা, যত ফলমূল আছে, চীনাবাদাম, এই সব ফসলেই ওসর আপনার ফরজ। কিন্তু এগুলিতে সাধারণত এই যেগুলি বলা হচ্ছে, এগুলি সাধারণত সার ঔষধ প্রয়োগ করা লাগে, এগুলি পিছনে সার ঔষধ বা সেচ ছাড়া এই ফসলগুলি হয় না, এগুলিতে সাধারণত 20-এর 1 জাকাত ফরজ। তাহলে এই ফসলগুলির জাকাত যদি এভাবে আদায় করা হয় এবং মানুষ যদি সচেতন এগুলো আদায় করে, আর এটা নিয়ম হলো ওয়াতু হাক্কা ইয়ম হাসাদি, এই ফসলের জাকাত হলো ওই খনিজ সম্পদের মতো, মানে যখন ফসল আপনি কাটবেন, ফসল যখন পাকবে এবং কাটার উপযুক্ত হবে তখন জাকাত ফরজ হয়ে গেল, কাটার পরে মারাই করবেন, গুদামজাত করবেন, তখন জাকাত আদায় করা ফরজ হবে। তাহলে আপনি একটা জমিনে যদি 3 বার ফসল উৎপাদন করেন, তো 3 বারই আপনাকে জাকাত দিতে হবে। এটা কিন্তু টাকার মতো না যে আপনি বছরে 1 বার দেবেন, তা না। ফসলটা আপনি যতবার উৎপাদন করবেন ততবারই আপনি দিবেন, কিন্তু পরিমাণ হইতে হবে অন্তত 26 মণ 5 ওসাক। এটা হিসাব করেন, হিসাবে 26 মণ আসে। এখন আপনি বলতে পারবেন যে আমার 26 মণ, আমার 27 মণ হয়েছে, 28 মণ, 29 মণ, 30 মণ হয়েছে, এখন আমি কী করব? এখানে আপনি একটা কমন হিসাব আপনাকে জানতে হবে। সোনা রূপা ফসল
সকল জাকাতের ক্ষেত্রে যখন যে নেশাব, যে পরিমাণ হলে আপনার নেশাব হলো, এই নেশাবের 5/1 বাড়লেই সেটা জাকাতের আওতায় আসবে। মানে 26.5 মণ হলো আপনার নেশাব, এখন 5/1 বাইর করেন, 5 × 5 = 25 মণ, 5 মণ, আর 1 মণে হলো 5 × 8 = 800, আর ওই 10 হলো 200, তাহলে 5 মণ 10। তাহলে আপনি 26 মণের পরে 5 মণ 10 যদি বাড়ি যায় তখন ওইটা জাকাতের আওতায় আসবে এবং ওটার 10/1 বা 20/1 জাকাত দিবে। আর যতক্ষণ পর্যন্ত ওটা মানে নেশাবের পরে 5 মণ 10 অগ্রসর না হবে ততক্ষণ পর্যন্ত আর ওই ফ্র্যাকচার যেটা হবে, ভগ্নাংশ যেটা হবে, এটা জাকাত দিতে হবে না। এইভাবে সোনার উপর ব্যাপারও আপনার 40 মানে 5 আউকিয়া, তো 5 আউকিয়া, তো 5 আউকিয়া 200 পরে যদি 100-200 হয়, 250 হয়, তা না। 5 আউকিয়ার পরে আরও 1 আউকিয়া যখন বাড়বে, হ্যাঁ, 540-200, তো আরও 40 দিরহাম যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই 40ও জাকাতের আওতায় আসবে। আর স্বর্ণ 20 মেসকাল, সেখানে ওই 20 মেসকালের আবার 5/1 বা 4 মেসকাল, 4 পয়সা করি, তাহলে আরও 4 মেসকাল যখন বাড়বে তখন 20-এর উপরে ওই 4, এটাও মানে 40/1 জাকাতের আওতায় আসবে। এভাবে আপনি হিসাব করে জাকাত দেবেন। এটা কোনো জটিল কিছু না। এটাকে জটিল করলে জটিলের কোনো শেষ নাই। এই জন্য ওই ইমামদের অনেক কথাবার্তা, অনেক জটিলতা, এগুলা কিন্তু আমি বর্জন করেছি। আপনারা ভালো মনে করলে আপনারাও বর্জন করে সহজভাবে মানুষকে এটাকে বলেন, তাহলে মানুষরা গ্রহণ করতে পারবে। আর এটা যদি ইমামদের মাসলাম মাসাইল জড়াইয়া গড়াইয়া আমরা একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে বলি, তো মানুষের এটা বুঝতে পারবে না, আমলও করতে পারবে না। তো আল্লাহ তাআলা উদ্দেশ্য, আল্লাহ সবসময় তিনি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মুদ্দাকির, আল্লাহ বলেন আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারীদের জন্য। কাজে এগুলো তো সব কোরআনেরই কথা, এগুলো তো আমরা নিজেরা কিছু বলি না, সব কোরআনে বলা আছে কথাগুলি। মিম্মা অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এখন আপনি বলেন চিনাবাদাম কি জমি থেকে আপনি পান নাই? কলা আপনি জমি থেকে পান নাই? আলু জমি থেকে পান নাই? তো আল্লাহ বলছেন আমি জমি থেকে যা বার করি এটা তোমরা জাকাত দিবা। কিন্তু এটার জন্য আপনার আবার কোন কিতাব খুঁজতে হবে বলেন? আল্লাহর কোরআনেই তো বলা আছে, আল্লাহর কোরআন থেকে খুঁজে বের করেন। এই অভ্যাসটা আপনারা যদি আলেম ওলামা করেন এবং এইভাবে মানুষকে বলেন, তো বিষয়টা হবে সহজ। আর যদি আপনারা ওই কেতাবে যান তাহলে জিনিসটা জটিল হবে। এখন আমার কিছু করার নাই, এটা আমি আপনাদের অনেকের চাইতে অনেক বয়স্ক মানুষ হিসেবে এটা পরামর্শ দিলাম যে আপনারা কোরআন থেকে জিনিসটা বের করলেই দেখবেন সোজা। যেহেতু আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মুদ্দাকির। এখন দেখেন বিষয়টা আপনার কত সোজা। আপনি যদি বলেন যে চীনা বাদামের বেতন জাকাত দিতে কোন হাদিসে আছে, তাহলে এই হাদিস খুঁজে আপনি পাবেন না, কোনো হাদিসে হয়তো পাবেন না, কিন্তু আপনি কোরআনে পাবেন। কোরআনে কি বলছে? আখরাজনা লাকুম মিনাল আরদ, পৃথিবী থেকে আমি তোমাদের জন্য যা বের করেছি। এখন চীনা বাদাম কি আপনি আসমান থেকে পেয়েছেন? তাহলে চীনা বাদাম তো মাটির থেকে আপনি তুলেছেন। আল্লাহর কোরআনে এটা আছে। এটা যদি বলেন যে কোন হাদিসে আছে, তাহলে এর হাদিস হয়তো আপনি খুঁজে পাবেন না, এর সারা জীবন খুঁজেও পাবেন না যে চীনা বাদামের জাকাত দিতে হবে। কাজে এভাবে আপনারা জাকাত দিবেন না। কারণ এই ধরনের চিন্তাভাবনার জন্য আপনাদের মস্তিষ্কে না থাকে, আপনারা কোরআনকে বোঝার চেষ্টা করেন। এই যে আমি একটা আয়াত আপনাদেরকে পড়লাম, এই আয়াতটা আপনারা ভালো করে পড়েন, আমার তাফসিরে পড়েন, অন্যের তাফসিরে পড়েন, পড়ে এটা ভালো করে বোঝে যেখানে কি বলা হয়েছে। তবে পূর্ববর্তীদের যে লেখা তাফসির, সেই সব তাফসিরে আমি এই যে কথাগুলি বলছি এগুলি হয়তো লেখা নাই। কাজেই আমি লিখেছি, আমার সেটা আরও ভালো লিখবে মানুষ, এটা আমি আশা করি। তার কারণ পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যখন আরও অগ্রসর হবে, তখন মানুষ অনেক অজানা অবজার জিনিস তারা বুঝতে সক্ষম হবে। তো এখানে এই জাকাতের বিষয়টা বোঝার জন্য কিন্তু আপনাদের কোনো জটিলতা নাই আমি মনে করছি। যেহেতু আল্লাহ বললেন, একটা বললেন আনফিকু মিন তয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা অর্জন করো, উপার্জন করো, আর অন্যটা বললেন পৃথিবী থেকে যে আমি উৎপাদন করি। তো সেখানে আপনি খুঁজতে যাবেন না যে কলার বা ওসর আছে এটা কোন কেতাবে আছে। এটা যদি আপনি খুঁজতে যান যে এটা কোরআনের সাথে বেয়াদবি করা হবে। যেহেতু কোরআন বলছে মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তো কলা কি আপনি মাটি থেকে পেয়েছেন না অন্য জায়গায় শূন্যের উপরে চাষ করেছেন কলা? কাজে এই জন্য এই কথাগুলি আপনি কোরআন থেকেই ধরে নেবেন, যেগুলো কোরআনেই বলা আছে এবং কোরআনেরই আদেশ। এই জন্য আপনি হাদিস খুঁজতে যাবেন না। হাদিস খুঁজতে গেলে কিন্তু আপনি পাবেনও না, আর সমাজে একটা জটিলতা সৃষ্টি করবেন। এই আলেমরা কি কোন হাদিসে পাই না, হাদিসে পাওয়ার আপনার দরকার নেই, আপনি কোরআনে পাইছেন কিনা সেটা বলেন। তো এইভাবেই আপনারা এই বিষয়গুলি জাকাত দিতে হবে এবং ব্যাপকভাবে এই কথাগুলি এভাবেই বুঝে বলার আপনার চেষ্টা করেন। বা আমার চাইতেও যদি ভালোভাবে আপনারা বলতে পারেন তাও বলেন, কিন্তু আমার জ্ঞান অনুসারে আমি এটা বলছি যে আপনারা এভাবে মানুষকে বুঝিয়ে বলেন, যে জন্য আপনাদের হাদিস খুঁজতে হবে না যে চীনা বাদামের ওষুধ দেবে এটা কোন হাদিসে আছে। এটা খুঁজলে কিন্তু এটা বেয়াদবি হবে। এটা কোরআনে সরাসরি বলা আছে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যে আমি পৃথিবী থেকে যে জিনিসটা তোমাদের উৎপাদন করেছি সেটা তোমরা জাকাত দাও, সেটা তোমরা আনফিকু, ওই যে আনফিকু আদেশ, মানে যেটাকে বলা হয় আমরের শিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আদেশ করা হয়েছে যে তোমরা এই সব বিষয়গুলির জাকাত তোমরা দিবা। শুধুমাত্র জ্বালানি কাঠ এবং পশুর খাবারে জাকাত হবে না, এছাড়া সমস্ত উৎপাদনে, পৃথিবীর সমস্ত উৎপাদনে জাকাত হবে। এবং এই ফসলগুলির জাকাত সম্বন্ধে কোরআনে বলা আছে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল কাটার দিনেই তোমরা এই জাকাতটা দাও। এবং জাকাত কাকে দিবে সেজন্য কোরআনে স্পষ্ট 8টা খাত বলা আছে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল। এই 8টা খাতে
আপনাকে জাকাত দিতে হবে। তো 8টা খাত আপনি খুঁজে পাবেন কি পাবেন না সেটা নয়, এই খাতগুলির মধ্যে থেকে যে কোনো একটা দুটা খাতের মানুষ পাওয়া গেলেই আপনি তাদের মধ্যে জাকাতটা আপনি দিতে পারবেন। এই জন্য 8টা খাত আপনাকে খুঁজতে হবে না, আর প্রয়োজনও নাই। আর 8টা খাত খুঁজলে আপনি পাবেনও না, তার কারণে আমিলিন আলাইহা যেটা বলা আছে, এই খাত ইসলামী রাষ্ট্র না হওয়া পর্যন্ত এই খাত সৃষ্টি হবে না। কাজে এই জন্য জটিলতা আছে, আমরা ওই জটিলতার দিকে যাবই না। ওই জটিল মশলাগুলো আমার যেটা প্রয়োজন হবে না ওটা আমি বলছি না। এখানে শুধু সহজ যে এখানে যে 8টা খাত বলছে, এই খাতের মধ্যে আপনি 1-2 শ্রেণী 2-3 শ্রেণী যা পান এদের মধ্যে আপনি জাকাত দেবেন। তো ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহিম ওয়াল গারিমিনা। গারিমিনা হলো যারা ঋণগ্রস্ত। একটা লোক যদি ধনীয় হয়, তারপর সে বিপুল অর্থ ঋণগ্রস্ত হয়ে পড়ে, তার নিজের সম্পদ আছে কিন্তু সম্পদের চাইতে বেশি সে ঋণ, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা যাবে। গারমিনা অফিস সাবিলিল্লাহ। এরপর হলো আল্লাহ রাস্তা। তো এই অফিস সাবিলিল্লাহ এই খাতটা হলো একটা কমন। আল্লাহ রাস্তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যারা ঘোড়া কিনবে, অস্ত্র কিনবে, তলোয়ার কিনবে, বর্ম কিনবে, তাদেরকে থেকে দেওয়া যায়। অফিস সাবিলিল্লাহ খাস থেকে যে সমস্ত এতিম মিসকিনদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এতিম মিসকিনরা খায় এবং তাদেরকে ভরণ পোষণ দেওয়া হয়, এই সমস্ত প্রতিষ্ঠানে অফিস সাবিলিল্লাহ খাত থেকে জাকাতের এই অংশ থেকে তাদেরকে দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ খাস থেকে এমন হাজিকে দেওয়া যাবে যে যৌবনকালে তার হজ ফরজ হয়েছিল, অনেক অর্থ করেছিল, সে হজ করে নাই, এখন বৃদ্ধ বয়সে তার হজ করার মতো অর্থ করি নাই, এখন সে অসহায় হয়ে পড়েছে। এইরকম হজযাত্রীকেও অফিস সাবিলিল্লাহ খাত থেকে এই জাকাত ফান্ড থেকে তাকে সাহায্য করে হজে পাঠানোর ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা বিধান রেখেছেন। যেহেতু হজ্জার ফরজ, সে হজ না করে মারা গেলে আল্লাহ রসুল বলেন যে আমি তাকে শাফাত করব না, এবং সে কী অবস্থায় মারা গেল আমি তা দেখবো না। তাহলে এখন কয়টা হলো? ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহিম ওয়াল রেকাবে। এই রেকাবটা মাঝখানে, রেকাব হলো দাসত্ব মোচন। দাসত্ব মোচনের উদ্দেশ্যে আপনার এই জাকাত ফান্ড থেকে অর্থ ব্যয় করা যাবে। মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা বন্দী হয়, এই বন্দীদের ব্যাপারে শরীয়তে 4টা বিধান রাখা হয়েছে। এদেরকে হত্যা করা যায়, এদেরকে দাস দাসীতে পরিণত করা যায়, এদেরকে অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায়, এদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া যায়। এই 4টে বিধান আল্লাহ রেখেছেন শরীয়তে। তো এখন এই মুসলমানদের হাতে সকল বিধর্মীরা বন্দী এসে গনিমতের মাল হিসেবে তারা বিভিন্ন মানুষের কাছে বন্টন হওয়া অবস্থায় তারা বিভিন্ন মানুষের দখলে চলে গেছে। এই দাস দাসী এরা যদি ইসলাম গ্রহণ করে বা এরা যদি ভালো হয় বা এরা যদি মুক্তি লাভ করতে চায়, মালিককে বলে যে আমাকে মুক্তি করেন, মালিক যদি বলে তোমাকে 10,000 টাকা তুমি দাও, তোমাকে মুক্ত করে দেবো, এখন ওই দাস বা দাসী তার পক্ষে 10,000 টাকা সংগ্রহ করা এটা তো কঠিন ব্যাপার। তখন জাকাত ফান্ড থেকে ওই ব্যক্তিকে, যে নিজের মুক্তির জন্য মনিবকে টাকা দিতে হবে, এমন ব্যক্তিকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা, এটার নাম হচ্ছে রেকাব। রাকাব শব্দ অর্থ, রাকবুন শব্দ অর্থ গর্দান, ঘাড়, এ থেকে রেখা অর্থাৎ গর্দান মুক্ত করা, অর্থাৎ দাসত্ব মোচন। এই দাসত্ব মোচনের উদ্দেশ্যে জাকাত ফান্ড থেকে অর্থ ব্যয় করা যাবে। তো এখন তো পৃথিবীতে দাসত্ব এটা নাই। এই পৃথিবীতে আমেরিকা, আব্রাহাম লিঙ্কন থেকে আরম্ভ করে আস্তে আস্তে পৃথিবী থেকে দাস ব্যবসাটাকে রহিত করা হয়েছে, এবং ব্রিটিশ কলোনি এবং আমেরিকা এই সব জায়গা থেকে দাসপ্রথাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটাকে বন্ধ করা হয়েছে। এখন পৃথিবীতে এই দাসপ্রথাটা নেই বললেই চলে। কিন্তু আল্লাহ আইন রেখেছেন, আল্লাহর আইন কখন কোন সময় কোন কাজে লাগবে সেটা আল্লাহই ভালো জানেন। এটা বিধান আছে, আমরা বিধানটা জেনে রাখলাম। আর গারিমিনা, গারিমিনা হলো যারা ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্তদেরকে গারিমিনা বলা হয়। এরা যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র কেনা, তলোয়ার কেনা, ঘোড়া কেনা, এই ধরনের কাজ করে যারা ঋণগ্রস্ত হয়েছে, এই ঋণ মুক্ত হওয়ার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। এখন দেখেন, ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা মুআল্লাফাতুকুলুম অফিস রেকাবে ওয়াল গারিমিনা। রেকাব হলো দাসত্ব মোচন, গারিমিনা হলো ঋণগ্রস্তদেরকে সাহায্য করা, অফিস সাবিলিল্লাহ হলো ওই আল্লাহর রাস্তায়, অর্থাৎ যুদ্ধে, জেহাদে, এতিম মিসকিন, তারপর ওই অপারগ হাজিদেরকে অফিস সাবিলিল্লাহ। এরপর ইবনে সাবিল, মুসাফির, যারা ভ্রমণ করতে করতে প্রতিমধ্যে তাদের সব কিছু ফুরিয়ে গেছে, তাদের সম্পদ ডাকাতি হয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, এই সমস্ত মুসাফির, যদিও বাড়িতে তারা ধনী কিন্তু চলার পথে এখন তাদের কোনো অর্থ নাই, এদেরকে জাকাত ফান্ডের থেকে সাহায্য করা যাবে। আপনাদের হাতে এরকম লোক যদি, এখন অবশ্য পৃথিবীটা অন্যরকম হয়ে গেছে, তারপরও আল্লাহ তাআলা বিধান রেখেছেন যে মুসাফির ব্যক্তি, সফরকারী ব্যক্তি যদি কোনো অবস্থায় তার সফরের সম্বল হারিয়ে যায়, তখন তাকে জাকাত ফান্ড থেকে সাহায্য করা যাবে। এই 8টা খাতে জাকাত ব্যয় করার জন্য বলা হয়েছে। তাহলে 5টা খাত থেকে আদায় করা ফরজ, 8টা খাতে ব্যয় করা ফরজ। এখন 8টা খাতের মধ্যে সকল খাত যদি আপনি না পান, কোনো খাত আপনার থেকে উপস্থিত থাকে, তাহলে আপনি যে কটা খাত পান সেই কটা খাতের মধ্যেই আপনার জাকাতটা আদায় করে দিলে জাকাত আদায় হবে। এভাবে আপনি জাকাত আদায় করতে পারেন। একই সঙ্গে একটা লোককে এমন পরিমাণ জাকাত দেওয়া যাবে না যেই পরিমাণ জাকাত দিলে পরে তার উপরে আবার জাকাত ফরজ হয়ে যায়। এটা ফরজ হবে না, তার কারণ আপনি তাকে বেশি টাকা দিলেও জাকাত ফরজ হতে 1 বছর সময় লাগবে। 1 বছরের মধ্যে অবশ্যই টাকা সে ব্যয় করে ফেলবে। কাজে এই জন্য এটা জাকাত ফরজ হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর এটা বিধান রাখা হয়েছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে এগুলি লক্ষ্য করতে হবে, জাকাতের মালের উসিলে আবার যেন কেউ জাকাত দাতার মধ্যে গণ্য না হয়। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত পরিশোধ করতে বলেছেন, এবং আপনাদেরকে হিসাব রাখতে হবে যে কোন টাকাটা কোন দিনে আপনি জমা করলেন।
যে টাকাটা আপনি যেদিন জমা করছেন এটা আপনাকে হিসাব রাখতে হবে। হিসাব রাখার পরে যে টাকাটার উপরে আপনার বছর পার হয়ে গেছে ওই টাকাটার উপরে আপনার জাকাত হবে। মনে করেন আপনি প্রত্যেক মাসে আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, এখন আপনাকে এই 12 মাসের হিসাব রাখতে হবে যে টাকাটা আপনার হিসাব করে করে দেখলেন যে টাকাটার উপরে 1 বছর পার হয়ে গেছে ঠিক ওই টাকাটার উপরেই জাকাত হবে। তাতে আপনি 12 মাসে যদি আপনার উপরে 12 বার জাকাত ফরজ হয় তো আপনাকে দিতে হবে। 12 মাসে টাকা দিচ্ছেন, এই এখন এই জানুয়ারি মাসের টাকায় জাকাত হলো অমুক তারিখ, পরের বছর জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে জমা দিচ্ছেন সেই টাকার জাকাত হবে পরবর্তী ফেব্রুয়ারি। এইভাবে আপনি যখন টাকাটা দেবেন তখন থেকে ওই টাকার উপরে 1 বছর পার হলে আপনার উপরে জাকাত ফরজ। এটা আপনাকে হিসাব নিতে হবে এবং এটা আল্লাহর আইন মানতে হবে। কাজে আল্লাহ যা আইন করেছেন গুরুত্ব সহকারে এগুলো বিবেচনা করতে হবে। এখানে এগুলো কষ্ট আপনাদের করতে হবে, বিনা হিসাবে এগুলো কিছু করা যাবে না। তো এভাবে আপনারা জাকাত পরিশোধ করার চেষ্টা করবেন। সাধারণত মানুষরা রমজান মাসে জাকাত পরিশোধ করে, যে জাকাতে রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটি নেক আমলে 70 গুণ সওয়াব দেওয়ার কথা ঘোষণা করেছেন। আল্লাহ রসুলের মুখে আমরা শুনতে পাচ্ছি। আর আল্লাহ তো দেওয়ার জন্যই আসেন, কাজে এগুলো তো অবিশ্বাস করার কিছু না। আল্লাহ তো অফুরন্ত নেয়ামত আমাদেরকে দেওয়ার জন্যই তিনি আসেন, কাজে তিনি দিবেন। তো এই জন্য আপনারা সম্ভব হলে জাকাত এভাবে দেবেন। মনে রাখবেন, পিতামাতা সন্তানকে জাকাত দিতে পারে না, সন্তান পিতামাতাকে জাকাত দিতে পারে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারে না। কাজে এইসব আওতার বাইরে আপনি নিকটতম আত্মীয়, আপনি ভাই বোনকে দিতে পারবেন। যে মানে অর্থাৎ উপরে বলতে আপনার ধরেন মা, তারপরে ঘরে নানি, আর ওদিকে দাদি, দাদির পরে আরও যদি উপরে কি থাকে, আবার ওই নিচে অর্থাৎ আমার সন্তান, সন্তানের সন্তান, এভাবে যারা আছে, অর্থাৎ ওই মুহররম যেভাবে নির্ণয় করা হয় ওইভাবে মানে এদেরকে জাকাত দেওয়া যাবে না। এদের বাইরে আপনি ভাইকে দিতে পারবেন, ভাইয়ের ছেলেকে দিতে পারবেন, ভাইয়ের মেয়েকে দিতে পারবেন, কিন্তু নিজের সন্তানদেরকে আপনি জাকাত দিতে পারবেন, নিজের মা বাবাকেও দিতে পারবেন না। কাজে এইভাবে ইনশাল্লাহ আপনারা জাকাত আদায় করবেন। এরপরেও আপনাদের জানার বিষয় যেটা আছে সেটা আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন, আর যদি সম্ভব হয় তো আমাদের কাছেও জিজ্ঞাসা করবেন। সম্ভব হলে আমরা ইনশাল্লাহ আপনাদের কথা জবাব দেওয়ার চেষ্টা করব। তো এই বলেই আলোচনা শেষ করলাম। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর দামে যারা দেহেস্তু নাই কিনে